নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা শীতকালীন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকাল হলেই আমাদের মাঝে মধ্যে পিঠে পুলি খেতে ইচ্ছা করে। ধরুন কোনো সন্ধেবেলায় আপনার সরু চাকলি খেতে ইচ্ছা করছে, কিন্তু চাল ডাল ভেজানো হয়নি। তাই আজকে আমি করে দেখাবো এমন একটা সরু চাকলির রেসিপি যেটা চাল ডাল ছাড়াই বানানো যেতে পারে, আর সেটা হবে মাত্র 10 মিনিটে। আপনার যেদিন মন চাইবে সেদিন এইভাবে বানিয়ে নিতে পারেন। একদম নরম তুলতুলে পাতলা সরু চাকলি, যেটা আমাদের সবারই ভীষণ প্রিয়। ঠিক সেই রকম সরু চাকলির রেসিপি আজকে আমি বানাচ্ছি চাল ডাল ছাড়া। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরু চাকলির রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আজকে সরু চাকলি বানাবো সুজি দিয়ে। এখানে 1 কাপ মাপের আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা ছোটো দানা বা বড় দানা যে কোনো রকম হলেই চলবে, কারণ এটাকে আমরা পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক 1 কাপ মাপেরই জল। 1 কাপ সুজি নিয়েছি আর ঠিক ওই কাপ মেপে আমি জল নিলাম। এবার সেই সুজিটাকে আমি মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। সুজিটা বেশ স্মুথভাবেই পেস্ট হয়েছে। যদি এর মধ্যে একটু দানা দানা থাকে তাতে কোনো অসুবিধা নেই। এরপর এই মিশ্রণটাকে টেস্ট দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ নুন আর ছোটো 1 চামচ চিনি। এতে সরু চাকলির টেস্টটা বেশ ভালো হবে আর কালারটাও সুন্দর হবে। নুন চিনি দেওয়ার পর আবার আমি মিক্সিটাকে আরেকবার চালিয়ে নেব। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। মিক্সারের জারের মধ্যে আরও 1 কাপ জল দিয়ে জারটা ভালো করে ধুয়ে এর মধ্যে নিয়ে নিলাম। সরু চাকলি যেহেতু আমি একটু পাতলাই করব, তাই মিশ্রণটাকেও পাতলা করে নিচ্ছি। যদি আপনারা মোটা সরু চাকলি পছন্দ করেন তাহলে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এ সময় 1/2 কাপ জল দিলেই চলবে। কীরকম থিকনেস হয়েছে আমি আপনাদের চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন, চামচের মধ্যে হালকা একটু কোটিং পড়ছে। এরকম যদি মিশ্রণটা হয় তাহলে সরু চাকলিটা পাতলা হবে। সরু চাকলিটাকে আরেকটু টেস্টফুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল। 1.5 টেবিল চামচ নারকেল আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে ভালো করে আরেকবারও মিশিয়ে নেব। নারকেলটাও খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এরকম হালকা একটু নারকেল দিলে টেস্টটা ভালো লাগবে। ভালো করে আবারও সুন্দর করে মিশিয়ে নেব যাতে নারকেলটা সমস্ত মিশ্রণের মধ্যে ভালো করে ছড়িয়ে যায়। মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে। দেখুন, একদম পাতলা সরু চাকলির জন্য ঠিক এইরকম পাতলাই মিশ্রণটা বানাতে হবে। সরু চাকলি পিঠেগুলো এবার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নেব, আর সেই সঙ্গে আমি একটা নিয়েছি এই ধরনের ঝাঁঝরি। পিঠেগুলো তৈরি হওয়ার পরে যদি কোনো বাটিতে বা থালায় পরপর রাখা হয় তাহলে ঘাম হয়ে পিঠেগুলো পরপর আটকে যেতে পারে, আর যখন তুলবেন তখন ছিঁড়ে যেতে পারে। এই জন্য প্রথমে পিঠেগুলো তুলে গরম গরম এই রকম একটা ঝাঁঝরিতে রাখলে শুকিয়েও যাবে। তারপর এটাকে ভাঁজ করে একটা থালায় আমরা রাখবো। পিঠেটা বানাবার জন্য প্রথমেই কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে সামান্য একটু তেল এর মধ্যে ব্রাশ করে নেব। এই পিঠে বানাবার জন্য কিন্তু একদমই খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য একটু দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি আমরা, যাতে পিঠেটা ঠিকমতো উঠে আসে। আমাদের মারা যখন সরু চাকলি পিঠে বানাতো তখন একটা বাটির মধ্যে অল্প তেল রাখতেন, আর বেগুনের যে বোটাটা সেটা তার মধ্যে থাকতো, মাঝে মাঝেই সেটা দিয়ে একটু বুলিয়ে নিতেন। তাই চাইলে সেইভাবেও করে নিতে পারেন। তেলটা ভালো করে বুলিয়ে নেওয়ার পরে এবার একটা হাতা নিয়ে নিয়েছি আমি। হাতা করে এবার মিশ্রণটা তুলে কড়ার মধ্যে দিয়ে দেব। কড়াই দেওয়ার আগে একবার ভালো করে নেড়েও নিতে হবে, কারণ নিচে বসে যেতে পারে। একবারে আমি 2 হাতা করে দিচ্ছি, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়ার হাতলটা ধরে এইভাবে নেড়ে ঘুরিয়ে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে মিশ্রণটা এক জায়গায় বেশি পরিমাণে না থাকে। আর যে জায়গাটা একটু ফাঁকা দেখতে পাচ্ছি সেই জায়গায় অল্প করে একটু মিশ্রণ এইভাবে দিয়েও দেওয়া যেতে পারে। এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। এরপর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দিতে হবে। প্রথমেই এটাকে হাত দেওয়া যাবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে যে ওপরটা বেশ শুকনো হয়ে গেছে। যদি কোনো দিকটা একটু কাঁচা কাঁচা লাগে তাহলে কড়াটা ঘুরিয়ে তাপটা ঠিক সেই জায়গাটায় দিতে হবে, যাতে ওই দিকটাও ঠিক সমানভাবে তৈরি হয়। এই সময়টা একটু ধীরে আর ধৈর্য নিয়ে করতে হবে একটা পারফেক্ট সরু চাকলি নামাবার জন্য।
আর একটু সময় নিয়ে করলেই দেখতে পাবেন কত সুন্দর সরু চাকলিটা হচ্ছে। অনেক সময় প্রথম সরু চাকলি নামাবার সময় দেখা যায় যে তলায় আটকে যাচ্ছে আর ঠিকমতো নামছে না, আবার অনেক সময় একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে। এটা প্রথমবার নামাবার সময় হতেই পারে, তাই জন্য ঘাবড়াবার কিছু নেই। প্রথমটা যদি ঠিকমতো না হয়, পরের সবকটা কিন্তু একদমই ঠিক হবে। এখন দেখুন এটার ওপর দিকটা বেশ শুকনো শুকনো দেখাচ্ছে আর ওপরটা বেশ ফাটা ফাটা হয়ে গেছে। এবার আমরা সাইডটাকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন হাত দিলেই কিন্তু সুন্দরভাবে খুলে আসছে। যদি দেখা যাচ্ছে যে খুলছে না, তাহলে আরেকটু সময় দেবেন, আরেকটু সময় নিয়ে করলেই দেখবেন সুন্দরভাবে খুলে আসছে। ফ্লেমটাকে এ সময় একদমই বাড়ানো যাবে না, একদম কম ফ্লেমে রেখেই করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে এটা ছিঁড়ে যেতে পারে, যেহেতু খুবই নরম আর ভীষণই পাতলা। সরু চাকলি পিঠা দু পিঠ ভাজার কোনো দরকার নেই, এক পিঠে সুন্দরভাবে ভেজে নিতে হয়। এই কালারটা কত সুন্দর এসেছে দেখুন, হালকা একটু গোল্ডেন কালার মতো হয়েছে। এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। যদি একদম সাদা সরু চাকলি বানাতে চান তাহলে আরেকটু আগে এটাকে উঠাতে হবে। এবার এটাকে নিয়ে আমি সেই ঝাঁঝরি থালাটার উপর রাখলাম। ঠান্ডা হয়ে গেলে এটাকে অন্য থালায় নেব। অন্যগুলোও এবার ভেজে নিচ্ছি। এতক্ষণে এই পিঠেটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরকমভাবে যদি পিঠেগুলো প্রত্যেকটাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর অন্য প্লেটে রাখেন, তাহলে দেখবেন একটাও একটার সঙ্গে লাগছে না, সব কটাই বেশ সুন্দর আলাদা আলাদা থাকবে। দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে। প্রথমটা করার সময় একটু সময় লাগলেও পরেরগুলো করতে খুব বেশি সময় লাগে না, একদমই চটপট বানিয়ে নেওয়া যায়। এটা আমার তৈরি হয়ে গেল, এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। সরু চাকলি খেতে মন চাইলে এইভাবে অবশ্যই একদিন করে দেখতে পারেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। অথেন্টিক যেভাবে চাল ডাল মিশিয়ে সরু চাকলি বানানো হয় তাতে যথেষ্টই সময় লাগে, আর আগে থেকে প্ল্যান করে রাখলে তবে সেভাবে বানানো যেতে পারে। যদি হঠাৎ কোনো দিন সরু চাকলি খাওয়ার মন চায় তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এইরকম সরু চাকলি পিঠে সবচেয়ে বেশি ভালো লাগে পাতলা গুড় দিয়ে। এইরকম ঠান্ডার সময় পাতলা গুড় দিয়ে সরু চাকলি খাওয়ার স্বাদই আলাদা, মজাই আলাদা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।